নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। এক এপিসোড আগে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর এক সাক্ষাৎকার প্রচার হয়েছিল। গত 7 জানুয়ারি 2025 সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি হবার কথা ছিল সেই ব্যাপারে, কিন্তু সেই শুনানিতে তেমন কিছু হয়নি এবং তিনি সেটা ব্যাখ্যাও করেছিলেন। আজ 15 জানুয়ারি আবার সেই শুনানিটি হবার কথা। সুদীপ্ত দাশগুপ্ত এই মামলার অন্যতম আইনজীবী, সেই অনুযায়ী তার সঙ্গে যোগাযোগ করছি। আসুন জেনে নেওয়া যাক কি হলো আজকের শুনানিতে, কোন পক্ষ কি বলল, কি নতুন তথ্য উঠে এলো বা নতুন যুক্তি সামনে এলো, মাননীয় বিচারপতিরা কোনো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলেন কি না। আসুন শুনি সুদীপ্ত দাশগুপ্তর কাছ থেকে। গুড ইভিনিং মিস্টার দাশগুপ্ত, সৌমেন সরকার, ক্যাম্পাস প্লাস। দেখছি, বলুন বলুন বলুন। আজকে কি হলো কোর্টে? আজকে যাদের চাকরি চলে গেছে তারা তাদের আর্গুমেন্ট কমপ্লিট করলো, পরের যে দিন পড়লো সেই দিনে আমরা আমাদের আর্গুমেন্ট করব। আজকে তো দেখলাম যে সারাক্ষণ ধরে তো আপনাদের অপোজিশন পার্টি তো বলে গেলেন দুষ্পদ থেকে শুরু করে সবাই আজকে ওরা কমপ্লিট করলো, পরের ডেটে আমরা করবো। আজকে একটু দয়া করে বলবেন যে কে কি বললেন একটু সংক্ষেপে। দেখুন, সবার যেটা ছিল যে যারা নিজেদের কিছু লোক ক্লেম করছিল যে আমরা জেনুইন, আমরা কোনো দুর্নীতি করিনি, আমাদেরটা বাঁচানো হোক। তখন জজ সাহেব বলছিল যে কি করে বাঁচবে, কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করেনি। আর যারা এই ওয়েমার ম্যানিপুলেশন আছে বা যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে, তারা বলছিল যে এই এভিডেন্সের উপর ভিত্তি করে আমাদের চাকরি খারিজ করা যাবে না। সেখানে জজ সাহেব বলছিল যে যদি সিবিআই যখন এই রিপোর্ট দিয়েছে, কেন এই রিপোর্ট অবিশ্বাস করার মতনও তো কিছু আমি দেখছি না। আর অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, এডুকেশন মিনিস্টার ছিল, উনি একটা মামলা করেন যে ওনাকে টাকাটা ফেরত দেওয়া হোক, সেটাতেও কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। আজকে যে সারাক্ষণ যে শুনানিটা হলো তাতে বিচারপতিদের কি বিশেষ কোনো পর্যবেক্ষণ ছিল? না, পুরো সেরকম কোনো পর্যবেক্ষণ ছিল না, নোটেবল কোনো পর্যবেক্ষণ ছিল না। এমনি লিগাল ডিসকাশন ছিল, বাট কোনো পর্যবেক্ষণ অ্যাজ ছিল না। যদি বুঝতে ভুল না করে থাকি তাহলে মনে হচ্ছে যে সিবিআই এর রিপোর্টকে চ্যালেঞ্জ করে অনেকেই অনেক কিছু বলেছেন, তাদের সিবিআই বলছে রিপোর্টটা ওটা ভিত্তি করে কিছু করা যাবে না, সিবিআই রিপোর্টটা ফাইনাল না, ওটা ইনভেস্টিগেশন। এই তো আপনার কি মনে হয় যে আর কটা শুনানি হবে? আর একটা। এর পরের দিনকে শুধু আপনারাই বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 27 জানুয়ারি বেলা 2টায়। হ্যাঁ, তাহলে সেই দিন আপনার কাছ থেকে আবার বাকি ব্যাপারটা শুনে নেব। আজকের মতো ধন্যবাদ। শুনলেন সুদীপ্ত দাশগুপ্তর রিপোর্ট। তিনি নিজেই ছিলেন কোর্টে, বিকাশবাবুর পাশে সারাক্ষণ বসেই ছিলেন, কিন্তু আজকে ওনাদের কোনো বলার ব্যাপার ছিল না। ওনাদের বিরোধী পক্ষরাই যা বলার বলেছেন, এবং কি বিশাল তারকা সমাহার! দুষ্যন্ত দাহে, মুকুল রোহাতগি, কপিল সিবাল, প্রশান্ত ভূষণ, রঞ্জিত কুমার, করুণা নন্দী। আর উল্টো দিকে ছিলেন বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, গোপা বিশ্বাস প্রমুখ। পরপর দুটো শুনানি এরকম দেখলাম যাতে কিন্তু বিরোধী পক্ষকেই যা বলার বলতে শোনা গেল। এখন সুদীপ্তবাবুর কাছ থেকে শুনলাম যে এরপরে 27 জানুয়ারি যেদিন শুনানি হবে সেদিন ওনাদের বলার পালা, এবং ওরা মোটামুটি এটাই অনুমান করছেন
যে 27শে জানুয়ারি হতে চলেছে শেষ শুনানি, তারপরে রায়দান। কি রায় হবে সেটা তো ভবিষ্যতই বলবে, তবে মনে হয় আর খুব বেশি দেরি হবে না। দেখা যাক কি হয়। আপাতত 27শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা। চোখ রাখবেন ক্যাম্পাস প্লাসে। আশা করছি সেদিনও আজকের মতোই এরকম একটা রিপোর্ট আপনাদেরকে দিতে পারবো। নমস্কার।